আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট শাহান মন্ডল মহাশয় 390 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 11 অনুশীলনীর এই শতকরার অঙ্কগুলি আজ আমি তোমাদের দেখিয়ে দেবো। দেখো এই অঙ্কগুলো কত সোজা। আর এই যে শতকরার অঙ্কগুলি তুমি দেখতে পাচ্ছ, এই অঙ্কগুলি তুমি অনেক রকমের ভাবে করতে পারো, অর্থাৎ অনেক পদ্ধতিতে তুমি করতে পারো। অর্থাৎ তুমি যদি ঐকিক নিয়মে এইভাবে ছক করে করতে পারো তাহলেও কোনো অসুবিধা নেই, তোমার রাইট হয়ে যাবে। এবং ধরো এই রকম ছক করে তুমি ত্রৈরাসিক পদ্ধতিতে অঙ্কটা করছো, তাহলেও তোমার কোনো অসুবিধা নেই। উত্তর মিলে গেলে অঙ্ক পারফেক্ট হলেই তুমি নাম্বার পাবে। এছাড়াও ধরো তুমি ঐকিক নিয়ম এবং ত্রৈরাসিক পদ্ধতিতে করলে না, তুমি লিখিত খুব সহজভাবেও অঙ্কগুলো করতে পারলে, অর্থাৎ বিষয়টা যদি সঠিক বুঝিয়ে তুমি যদি অঙ্কটা করে আসতে পারো, তাহলেও কিন্তু এই অঙ্কটা তোমার রাইট হবে। অর্থাৎ আগের দেখো 10.1 এবং 10.2-এর যে অঙ্কগুলো পড়েছিল, ওপরেই দেখবে এইভাবে যেখানে শতকরা লেখা আছে এই জায়গায় ত্রৈরাসিক পদ্ধতি বলে লেখা ছিল, তাহলে তোমাকে সেগুলো ত্রৈরাসিক পদ্ধতিতেই করতে হবে। কিন্তু এখানে যে আমি শতকরার অঙ্কগুলো দেখছি, সেই শতকরার অঙ্কগুলি আমার যেভাবে সুবিধা মনে হবে আমি সেইভাবেই খুব সহজেই করে দেব। ক্লিয়ার? তো চলো, অঙ্কটি শুরু করার আগে তোমাদের রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই একবার লাইক করে দেবে, তাহলে আমার উৎসাহ আরও বাড়বে। তো দেখো, প্রথমে একের অঙ্কটা বলছে আমার কাছে 50 টাকা আছে। তুমি নিজেকে যখন পড়বে তুমি গল্পটা তোমার সঙ্গে সাজিয়ে নাও। ধরো মনে করো তোমার পকেটে 50 টাকা আছে, সেই 50 টাকার 12% আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম, অর্থাৎ 50 টাকার 12% খরচ করেছো। ক্লিয়ার? 100 টাকার যদি 12 টাকা মানে 12% মানে হচ্ছে 100 টাকার 12 টাকা। তাহলে 100 টাকার যদি 12 টাকা খরচা করে তাহলে 50 টাকার 6 টাকা মুখে মুখে হয়ে যাবে। ওকে, তাহলে এটা খুব সহজে অঙ্ক করে 6 টাকা হিসাব দেখিয়ে দিলেই তুমি বুঝতে পারবে যে আমি কত টাকার পেন কিনলাম, আমি 6 টাকার পেন কিনলাম। 100 টাকার 12% মানে কি 100 টাকার 12 টাকা খরচা করছে, তাহলে 50 টাকার অর্ধেক, 12-র অর্ধেক মানে 6 টাকা। তাহলে তুমি অঙ্কটা পড়েই বুঝতে পারছো এটা খুবই সহজ অঙ্ক। তো এটা একটা 2 নম্বরের শর্ট কোশ্চেন আসবে। তো দেখো এটা কত সহজে করবে। দেখো এখানে একের নাম্বার তার দাগ আছে, তুমি খুব সহজেই লিখে দাও যে 50 টাকার 12% সমান কত টাকা। ব্যাস, তাহলে 50 টাকার মানে 50 গুণিত 12% মানে 100 টাকার 12 টাকা। ওকে, এটা কাটাকাটি করলে কী হবে দেখো, 0 0 কাটলো, 5 2 10, 2 6 12, তাহলে সমান উত্তর হলো দেখো 6 টাকা। তাহলে খুব সহজ হয়ে গেল। এটা ঐকিক নিয়মে অঙ্ক করতে গেলে অনেক বেশি হয়ে যাবে, ত্রৈরাসিক পদ্ধতিতে করতে গেলেও অনেকটা বড় হয়ে যাবে। 2 নম্বরের অঙ্ক খুব সহজেই এভাবে করে দিতে হবে। তাহলে 6 টাকা, শুধু উত্তর লিখে দেবে যে অতএব আমি 6 টাকার পেন কিনলাম। ওকে, আমি 6 টাকার পেন কিনলাম, খুব সোজা। এরপর 2-এরটা দেখো কি বলছে, বিদেশ থেকে একটি মেশিন এখানে আনতে 120% কর দিতে হয়। অর্থাৎ বিদেশে যেটা 100 টাকা দাম, এখানে 120 টাকা, 100 টাকার উপরে 120 টাকা কর দিতে হচ্ছে। অর্থাৎ বিদেশে যেটা 100 টাকা দাম, সেটা 120 টাকা কর দিয়ে এখানে দাম হয়ে যাবে 220 টাকা। ওকে, তো এবার কি বলছে দেখো, যদি মেশিনটির দাম বিদেশে 3 লক্ষ টাকা হয় তবে কর দেওয়ার পরে এখানে কত দাম হবে। ওকে, তো আগে লেখো। দেখো এটাও আমি খুব সহজেই করছি, কোনো ঐকিক নিয়ম বা ত্রৈরাসিক করবো না, খুব সহজেই করছি। দেখো দেখো 2-এর কী করবে, যে এখানে কত কর দিতে হয় তো লিখে দাও যে এখানে কর দিতে হয় 120%। ওকে, 120% কর দিতে হয়। তো মেশিনটার দাম 3 লাখ টাকা, অর্থাৎ 3 লক্ষ টাকায় কর দিতে হয় কত সেটা আগে বার করে নাও। লেখো যে অতএব 3 লক্ষ এত টাকায় কর দিতে কর দিতে হবে কত টাকা। দেখো তাহলে 3 লক্ষ গুণিত 120%, অর্থাৎ 100 টাকা থাকলে 120 টাকা কর দিতে হয়। ওকে, তাহলে আমি এটা শুধু কী বার করছি, এটা 3 লক্ষ টাকার 120% সমান কত টাকা আগে কর দিতে হবে সেটা দেখি, তারপরে এই করটা আর 3 লক্ষ টাকাটা যোগ করলেই মেশিনটার দাম পেয়ে যাব। ওকে, তো দেখো দুটো শূন্য কেটে দিলাম, অর্থাৎ সমান দেখো আর কি আছে দেখো 1 2 3 এবং 4, এই 4টে শূন্য দেখো ডান দিকে বসিয়ে দিলাম। ক্লিয়ার? এবার 12 দিয়ে 3টে গুণ করলে দেখো 12 3 36, অর্থাৎ দেখো 3,60,000 টাকা আমাদের এখানে বিক্রি হতে হলে মেশিনটাতে কর দিতে হবে। মেশিনটার দাম 3 লক্ষ টাকা, আবার এখানে এসে 3,60,000 টাকা কর দিতে হবে। তা টোটাল হচ্ছে দেখো 3 আর 3 6,60,000 টাকা এখানে মেশিনটির দাম। তো লিখে দাও যে অতএব
এখানে মেশিনটির দাম হবে, এখানে মেশিনটির দাম হবে ওকে সমান, তাহলে কত, এই যে আগে দাম ছিল 3 লক্ষ টাকা, ওকে, আবার এই করটা বাড়ছে অর্থাৎ প্লাস 3,60,000 টাকা, ওকে, তাহলে টোটাল হলো দেখো 1 2 3 4, এদিকে 4টে হলে দেখো 1 2 3 4 দিলাম, 6 8 0 6 আর 3 3 6, 6,60,000 টাকা। ওকে, দেখো খুব লিখিত খালি 3টে লাইনের অঙ্ক, খুব সোজা, ক্লিয়ার। অর্থাৎ যে অঙ্ক যেভাবে করলে আমার সুবিধা হবে আমি সেইভাবেই করব, লিখিত হলে লিখিত করব, ঐকিক নিয়মে প্রয়োজন হলে ঐকিক নিয়ম করব, আর ত্রৈরাসিক হলেও ত্রৈরাসিক করব। যদি দেখি যে অঙ্কটা অনেক রকমের জড়িয়ে আছে, বিষয়টা অনেক রকম আছে, তখন আমি ত্রৈরাসিক বা ঐকিক নিয়ম করব, নাহলে এইভাবে সহজে করব, ক্লিয়ার। এবারে দেখো 3-এর অঙ্কটা কি বলছে, এই যে দেখো 1 এবং 2 যত সোজাভাবে করলাম এইগুলো ঠিক ওইভাবেই সোজা দিয়ে দিয়েছে, যে 80 টাকার 15%, 215 টাকার 12%, 37.8 মিটারের 110% এবং 480 গ্রামের 200% সমান এর মান হিসাব করতে বলছে। দেখো এই 3-এর দাগের এই চারটেই খুব সোজা, দেখো আমি কত সহজে করছি। দেখো দেখো এই যে 3-এর 1-এরটা আমাকে কি বলছে, 80 টাকার 15%, তোর লিখে দাও 80 টাকার 15% সমান কত টাকা, তাহলে সমান কি দাঁড়াচ্ছে, ঠিক 1-এর দাগের মতো, 80 গুণিত 100-র মধ্যে 15, তাই এটা 15% হলো, ওকে। তাহলে এটাও দেখো কাটাকাটি করলে এই একটা শূন্য এই একটা শূন্য কাটছে, 5 দিয়ে কাটলে দেখো 5 3 15, 5 2 10, 2 দিয়ে 8কে কাটলে দেখো 2 4 8 সমান দেখো 4 3 12 টাকা, ওকে। তাহলে এইটা আমি খুব সহজে পেয়ে গেলাম। এবারে 2-এরটা কি বলছে দেখো, 2-এরটা বলছে 215 টাকার 12%, তো লেখো 215 টাকার 12% সমান কত, তাহলে এটাও দেখো 215 গুণিত 12% অর্থাৎ 100-র মধ্যে 12, এটা কাটাকাটি করো, দেখো 4 দিয়ে যদি কাটি দেখো 4 3 12, 4 25 100, ওকে। এটা 5 দিয়ে আবার কাটো, দেখো 5 5 25, আর এটা 5 দিয়ে কাটলে দেখো 5 4 20, পড়ে থাকছে 1 1 আর 5 15, 5 3 15, তাহলে 5 দিয়ে আর 43কে যাবে না, 3কেও যাবে না, অর্থাৎ সমান কত হচ্ছে দেখো 43 3 3 3 9 আর 3 4 12, 129/5। যেহেতু এটা টাকা দিয়ে অঙ্ক, তো দশমিকে টাকা পয়সা বার করে দেবে, তাহলে এইটা দেখো 5 দিয়ে যদি এই যে 12 অর্থাৎ 129কে যদি ভাগ করো দেখো 5 2 10, বিয়োগ করলে 2 9 নামলো, 5 5 25, বিয়োগ করলে হবে 4, দশমিক দিয়ে 0, 5 8 40, তাহলে সমান কি দাঁড়াচ্ছে, সমান দাঁড়াচ্ছে দেখো 25.8 বা অথবা 80 টাকা, ব্যাস। এইটা খুব সোজা, তাহলে 215 টাকার 12% মানে হচ্ছে 25.80 টাকা, মানে 25 টাকা 80 পয়সা, ক্লিয়ার। এবারে দেখো 3-এরটা কি বলছে, 3-এরটা আমাকে বলছে যে 37.8 মিটারের 110%, তাহলে 37.8 মিটারের 110% সমান এটা কি হবে, এদিকে নিচে করে দিচ্ছে দেখো, তাহলে 37.8 গুণিত 100-র মধ্যে 110, ক্লিয়ার। এবারে দেখো যদি তুমি দশমিকটা তুলে দাও, এখানে দশমিক তুললে দশমিক জন্য 1 আর একটা সংখ্যা একটা শূন্য, ঠিক আছে, তো এই শূন্য কেটে দিলে, এবারে দেখো এইটা যদি আমি 2 দিয়ে কাটি, 2 5 10, 2 0 0, আর এটা 2 দিয়ে কাটলে দেখো 2 1 2 পড়ে থাকছে 1 17, 2 8 16 পড়ে থাকছে 1 18, 2 9 18, ওকে। এটা একটা বিজোড় সংখ্যা, এটাও 11টা বিজোড় সংখ্যা, 50 এটা জোড় সংখ্যা, এটা রেখে দাও, অর্থাৎ এটা টোটাল যদি আমি রাখি নিচে হবে 50, আর 11 দিয়ে এটা গুণ করে নাও, 11 9 99 এর 9 হাত থাকছে 9, 11 8 88, আর 9 কত হচ্ছে 88, 89 90 91 92 93 94 95 96 97, 97 এর 7 হাত থাকছে কত 9, 11 11 আর 9 যোগ করে দেখো 20, ক্লিয়ার। এবার এইটাকে দেখো, এটা যেমন দশমিক দিয়ে অঙ্ক ছিল, এটাকেও দশমিক দিয়ে উত্তর বার করে নাও, অর্থাৎ 2079, অর্থাৎ দেখো 50 4 200, ক্লিয়ার, বিয়োগ করলে 7, এই 9 নামলো, 50 1 50, বিয়োগ করলে হচ্ছে দেখো 9, আর কত হচ্ছে এখানে 2, দশমিক দিয়ে হচ্ছে 0, 50 5 250, বিয়োগ করলে দেখো 0 4, দশমিকের জন্য একটা শূন্য আসবে, 50 8 দেখো 400, তাহলে সমান কত হলো উত্তর, এখানেও লিখে দিতে পারো বা এখানে সমান 41.58 মিটার,
ঠিক আছে, দেখো এই তোমার অঙ্ক, এটাও সোজা। এবারে দেখো চারেরটা, দেখো খুব সোজা, চারেরটাও দিয়েছে, এখানেই করে দিচ্ছে। দেখো কি বলেছে, 480 গ্রামের 200%, 200%, 480 গ্রামের 200%, তাহলে সমান কত? তাহলে সমান হচ্ছে দেখো 480 গুণিত 100-র মধ্যে 200। ওকে, দুটো শূন্য কাটা, অর্থাৎ দেখো 2 শূন্যই 0, 2 8 16, 6 থেকে 1, 2 4 8, 1 9, অর্থাৎ 960 গ্রাম। দেখো খুব সহজেই উত্তরগুলো পেয়ে গেলে। এগুলো যদি পরীক্ষায় আসে কত নম্বর আসবে? 1 নম্বরের শর্ট কোশ্চেন আসবে। তাহলে এত সহজেই তোমাকে করতে হবে। ওকে, এবার দেখো এই চারের দাগের অঙ্কগুলো কি বলছে। বলছে 1 1 2 3, এখানে 3টে অঙ্ক দিয়েছে। বলছে দেখো 2.25, অর্থাৎ 2 টাকা 25 পয়সা, এটা বলে। ঠিক আছে, তাহলে 2.25 টাকা 5 টাকার শতকরা কত? অর্থাৎ এই অঙ্কটা কি বলছে, 5 টাকার মধ্যে 2.25 টাকা। ওকে, অর্থাৎ 5 টাকার মধ্যে 2 টাকা 25 পয়সা, তো শতকরা মানে 100 টাকার কত, এটা তোমাকে দেখাতে হবে। দুইয়েরটা বলছে দেখো 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা কত। তো আগে দেখো এখানে যেমন টাকা, এখানেও টাকা দিয়েছিল, দুটোই একই রাশি দিয়েছিল। এখানে দেখো গ্রাম দিয়েছে, এখানে কিলোগ্রাম দিয়েছে, তাহলে এখানে দুটো একই রাশি দেয়নি। তাহলে এই কিলোগ্রামটাকে আমি গ্রাম করে নেব। 17 কিলোগ্রাম মানে 17,000 গ্রাম, অর্থাৎ বলতে চাইছে 17,000 গ্রামের 85 গ্রাম, তো 100 গ্রামের কত, ব্যাস এইভাবে শতকরা চলে আসবে। এটাও বলেছে দেখো 2 কিগ্রা 250 গ্রাম। ওকে, 2 কিগ্রা 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা কত। অর্থাৎ এখানেও দেখো এই যে 2 কিগ্রা 250 গ্রাম, এইটা টোটাল মিলে একটা গ্রাম নিয়ে আসতে হবে, অর্থাৎ একটা এককে আনতে হবে। আর এই যে 0.72 কুইন্টাল, একেও দেখো গ্রামে নিয়ে আসতে হবে। ওকে, তাহলে তুমি নিশ্চয়ই জানো 1 কুইন্টাল মানে 100 কিগ্রা। ওকে, 1 কুইন্টাল মানে 100 কিগ্রা, সেটাকেও আবার গ্রামে আনতে হবে। তাহলে দুটোকেই আমি গ্রামে এনে তারপরে শতকরা করব, দেখবে কত সোজা হয়ে যাবে। ওকে, তো দেখো দেখো তাহলে চারের একেরটা আমাকে কি দিয়েছে, যে বলেছে দেখো 2.25 টাকা 5 টাকার শতকরা কত, সঠিক করে দিই। দেখো 5 টাকার শতকরা সমান। ওকে, তাহলে এটাও দেখো টাকা দিয়েছে, এটাও টাকা দিয়েছে, আগে থেকে আমার কিছু একই রাশিতে আনতে হলো না, দেওয়াই আছে। তাহলে এটা বলতে চাইছে দেখো 5 টাকার এত টাকা। ওকে, অর্থাৎ 2.25 টাকা, তাহলে এটা শতকরা কত, তাহলে গুণিত 100। ক্লিয়ার? এটা দেখো তুমি যদি 5 দিয়ে কেটে দাও, 5 20 100, তাহলে এইটা গুণ করলে দেখো একটা শূন্য ডান দিকে বসে দাও, 2 দিয়ে গুণ করে নাও। দেখো 2 5 10 শূন্য, আর থাকছে 1, 2 2 4 1 5। ওকে, আর 2 2 4, কটার পর দশমিক, দেখো দুটোর, এখানে দুটোর পর দশমিক, অর্থাৎ এটা। তাহলে তোমার কি দাঁড়ালো, 45 টাকা। ওকে, তাহলে খুব সোজা। এরপরে দেখো দুইয়েরটা যেটা দিয়েছে, দুইয়েরটা কিন্তু তোমার একই রাশি দুটো দেয়নি, তোমাকে দিয়েছে 85 গ্রাম, আর একটা হচ্ছে 17 কিলোগ্রাম। এইটাকে আগে বার করে নাও, 17 কিলোগ্রাম মানে কত গ্রাম, বা একসঙ্গে করেও নিতে পারো। তাহলে আগে লেখো যে দেখো 17 কিলোগ্রাম সমান 1 কিলোগ্রাম মানে জানো 1000 গ্রাম। তাহলে 17কে 1000 দিয়ে গুণ করে নেবে, অর্থাৎ 17,000 গ্রাম। এটা আমি একটা পেয়ে গেলাম, অর্থাৎ 17 কিলোগ্রামকে আমি এখানে গ্রামে নিয়ে চলে এলাম। তাহলে কি দাঁড়ালো, 85 গ্রাম এত গ্রামের শতকরা কত, সেই অনুসারে লিখে দাও যে অতএব 85 গ্রাম, আর 17 কিলোগ্রাম আমি লিখবো না, লিখবো 85 গ্রাম 17,000 গ্রামের শতকরা। ওকে, শতকরা সমান কত, খুব সোজা। অর্থাৎ আমাকে কি বলছে, এখানে বলছে দেখো 17,000 গ্রামের 85 গ্রাম, আর 100 গ্রামের কত, তাহলে আমি এটা শতকরা পেয়ে যাব। তো এটা কাটাকাটি করলে দেখো দুটো শূন্য কেটে গেল। ওকে, 85 দিয়েই যদি ডাইরেক্ট কেটে দাও, দেখো 85 2 170, তাহলে 85 1 85, 85 2 170, তাহলে তোমার উত্তর হলো দেখো 1/2। 1/2 মানে এটা তুমি দেখো 2 দিয়ে ভাগ করলে পাবে 0.5 গ্রাম। ওকে, 2 দিয়ে দেখো 2 দিয়ে গ্রাম ভাগ করবে, 2 0 0, দশমিক বসিয়ে তোমার একটা কি আসছে, শূন্য আসছে, 2 5 10। ক্লিয়ার? এরপরে দেখো তিনের যেটা দিয়েছে, তিনেরটাও দেখো প্রথমে বলেছে 2 কিগ্রা 250 গ্রাম, সেটাকে আগে বার করে নাও গ্রামে। তো 2 কিগ্রা 250 গ্রাম অর্থাৎ 250 গ্রাম সমান, দেখো 2 কিগ্রা মানে আগেই বুঝে নিলে, 1 কিগ্রা মানে 1000, 2 কিগ্রা মানে 2000, 2000 আর যোগ করলে হবে দেখো 2250,
গ্রাম আর 250 গ্রাম, তাহলে 2250 গ্রাম। ঠিক আছে, তাহলে এটা আমি পেয়ে গেলাম যে 2 কিগ্রা 250 গ্রাম মানে 2250 গ্রাম। এবারে দেখো আরেকটা কুইন্টাল দিয়েছে, সেটাকেও গ্রাম বার করে নিতে হবে। কি? 0.72 কুইন্টাল। ঠিক আছে, কুইন্টাল দিয়েছে, তাহলে এত কুইন্টাল মানে কত গ্রাম? দেখো 0. এটা একবার করিয়ে দেখাচ্ছি। দেখো 1 কুইন্টাল মানে 100 কিগ্রা, তাহলে একে আগে 100 দিয়ে গুণ করে দেখে নিলে তুমি এটা দেখো 100 দিয়ে গুণ করলে 7 2 দুটো শূন্য আসবে, দেখো দুটোর পর দশমিক এইখানে এসে গেল, অর্থাৎ আমি পেলাম এখন 72 কিগ্রা। ঠিক আছে, কিন্তু এখনও গ্রামে এলো না, তাহলে 72 কিগ্রা মানে কত গ্রাম? তাহলে আবার দেখো সমান 72 কিগ্রা মানে 72,000 গ্রাম। সোজা, তাহলে 72,000 গ্রাম পেলাম, তাহলে 72,000 গ্রামের এত গ্রাম, 100 গ্রামের গ্রাম কত সেটাই আমি শতকরা পেয়ে যাব। তো এইখানে লিখে দেবে অতএব যে 2250 গ্রাম 72,000 গ্রামের শতকরা সমান, তাহলে কি হচ্ছে 72,000 এর মধ্যে 2250 গ্রাম, ওকে, 100-র মধ্যে কত, তাহলে এটাই শতকরা পেয়ে গেলাম। তাহলে দেখো দুটো শূন্য কেটে দিলাম, একটা শূন্য কেটে দিলাম। এবারে দেখো 9 দিয়ে কাটলে 9 8 72, আর 9 দিয়ে কাটলে দেখো 9 2 18, 4 9 5 45, অর্থাৎ উত্তর হচ্ছে দেখো ওপরে 25 নিচে 8। ক্লিয়ার? তাহলে ওপরে 25 নিচে 8, এইখানে একে আমি এবারে দশমিক দিয়ে ভাগ করে দেবো। ক্লিয়ার? তাহলেই আমি গ্রাম পেয়ে যাব। তো উপাদায় চলো, দেখো তোমার কি বেরোলো, ওপরে 25 নিচে 8, এটা আমি সমান দিয়ে এখানে রাখলাম একবার। দেখো 8 দিয়ে যদি 25কে ভাগ করো, দেখো 8 3 24, বিয়োগ করলে 1, দশমিক দিয়ে 0, 8 1 8, বিয়োগ করলে দেখো 2, এখানে দশমিক আছে, দশমিকের জন্য প্রত্যেকবার একটা করে শূন্য নামছে। 8 2 16, বিয়োগ করলে দেখো 4, দশমিকের জন্য একটা শূন্য, 8 5 40, তাহলে সমান কত গ্রাম হলো? দেখো 3.125 গ্রাম। দেখো এইটাই তোমার অ্যান্সার। ওকে, তাহলে অঙ্কগুলো খুবই সোজা। এরপর 5-এর দাগের কী বলছে দেখো, নিচের ছক পূরণ করি। এখানে দেখো শতকরা দিয়েছে, ভগ্নাংশ দিয়েছে, দশমিক ভগ্নাংশ দিয়েছে। তো এই অঙ্কটা দেখো তোমাদের শর্ট কোশ্চেন করতে পারে, বলবে দেখো 0.12 এর শতকরা কত, বা 0.12কে ভগ্নাংশ করলে কত হবে। যাও এইভাবে কোশ্চেনটাকে ঘুরিয়ে তোমাকে একটা শর্ট কোশ্চেন করে দিতে পারে। তো এই অঙ্কগুলো তুমি কিভাবে করবে? তো দেখো দেখো এখানে তোমাকে প্রথমের অঙ্কটা দিয়েছে যে 15, শতকরা বলেছে 15, শতকরা 15 মানে 100-র মধ্যে 15, 100 নিচে 15 উপরে। দেখো বসেই একা কাটাকাটি করলে দেখো 3-এর 20 হবে। ক্লিয়ার? আর 3কে 20 দিয়ে ভাগ করলে দেখো তুমি এই দশমিক ভগ্নাংশটা পেয়ে যাবে। ওকে, তাহলে এখানে দেখো তোমাকে বলেছে 22.1/3, এটা ভগ্নাংশ তৈরি করলে কি হবে? এটা অপকৃত ভগ্নাংশ হবে। দেখো 3 22 66, 66 আর 1-এ দেখো যোগ করলে হবে 67/3। ক্লিয়ার? তো এবারে দেখো এই 3 দিয়ে 67কে তুমি ভাগ করলে তোমার যে দশমিক ভগ্নাংশটা হবে সেইটা কী আসবে? দেখো দেখো আমি 67কে 3 দিয়ে ভাগ করে দিচ্ছি, যেহেতু নিচে 3, তো 3 দিয়ে ভাগ করলে দেখো 3 2 6, 7 নামছে। আবার দেখো 3 2 6, বিয়োগ করলে কত হচ্ছে 1, দশমিক দিয়ে 0, 3 3 9, বিয়োগ করলে দেখো 1, আবার দশমিক জন্য 0, আবার দেখো 3 3 9, কন্টিনিউ আসতেই চলবে, অর্থাৎ 22.3 আর মাথায় একটা পুটকে দিয়ে দেবে, অর্থাৎ আবৃত দশমিক সংখ্যার মতো। এরপরে কন্টিনিউ শুধু 3 3 3 3 আসতেই চলবে। তাহলে তোমার দশমিক ভগ্নাংশটা হবে কি 22.3 আর একটা মাথায় পুটকি। ক্লিয়ার? এইটা তোমার এই অঙ্ক। ওকে, এরপরে দেখো এখানেও তোমার একটা ভগ্নাংশ দিয়েছে, মিশ্র ভগ্নাংশ দিয়েছে। তো এই মিশ্র ভগ্নাংশটাকে আমি আগে প্রকৃত ভগ্নাংশ অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশটা কী হবে? দেখো 3 2 6 1 7/3, অর্থাৎ ওপরে দেখো 7 নিচে 3, এই জিনিসটা আসবে। তাহলে 3 দিয়ে 7কে ভাগ করলে আগে দশমিক ভগ্নাংশে তৈরি করে নিই। দেখো 3 দিয়ে 7কে ভাগ করলে কী আসে? দেখো 3 2 6, বিয়োগ করলে 1, দশমিক দিয়ে 0, 3 3 9, বিয়োগ করলে 1, দশমিক দিয়ে 0, 3 3 9, অর্থাৎ দেখো 2.3, এরও মাথায় একটা পুটকি। তাহলে কী আসছে? 2.3 আর মাথায় একটা পুটকি দিয়ে দেবো, কারণ কী আসবে এবার 3 3 3 হতেই থাকবে। এটা আমার কী হয়ে গেল? দশমিক ভগ্নাংশ। এবারে এটাকেই আমাকে শতকরায় আনতে হবে। কীভাবে আনবে? দেখো
তাহলে এই যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশটাকে আমি 100 দিয়ে গুণ করলেই আমার শতকরা এসে যাবে। ওকে, তাহলে এইটা আমার টোটাল আছে দেখো 7/3। একে যদি 100 দিয়ে গুণ করি তাহলে কি হচ্ছে 100 সাথে 700/3। ওকে, তাহলে 700/3 এটা আমার একটা অপকৃত ভগ্নাংশ হলো, যেটা আমার শতকরায় এসে দাঁড়ালো। ওকে, তুমি এটাকেও রাখতে পারো, অথবা এইটার মতো তুমি কি করতে পারো, মিশ্র ভগ্নাংশে দেখিয়ে দিতে পারো। দেখো আমি আগে লিখছি এটা 700/3 এটা আসতে পারে, অথবা এইটাকে তুমি ভাগ করে কত পূর্ণ কত সংখ্যা আসে সেটাও দেখিয়ে দাও। 3 দিয়ে 700কে যদি ভাগ করে দেখো 3 2 6, বিয়োগ করলে 1 শূন্য নামলো, আবার 3 3 9, বিয়োগ করলে 1, এই শূন্যটা নামলো, 3 3 9, বিয়োগ করলে 1, তাহলে এই 1 পূর্ণ করে দাও 3টা নিচে, অর্থাৎ 233 পূর্ণ 1/3। কী হচ্ছে এটা 233 পূর্ণ 1/3। ক্লিয়ার? অর্থাৎ তুমি এটাও রাখতে পারো বা এটাও রাখতে পারো। এটা দেখো ভগ্নাংশ হলে এটাই আসবে, আর এইটা তোমার দশমিক ভগ্নাংশে পরিণত হবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখো এই ভগ্নাংশ দিয়েছে 1/5, একে তুমি দশমিক ভগ্নাংশে আগে পরিণত করো। তাহলে 1/5কে তুমি দশমিক ভগ্নাংশে পরিণত করলে কি আসবে, অর্থাৎ দেখো তুমি 5 দিয়ে 1কে ভাগ করো, দেখো 5 দিয়ে যদি তুমি 1কে ভাগ করো, দশমিক দিলে 0, 5 2 10, অর্থাৎ 0.2। এটা তোমার দশমিক ভগ্নাংশ আসবে 0.2। এর আগে একটা সাপোর্টিং শূন্য দিয়ে দেবে। এবার এই ভগ্নাংশটাকে শতকরায় আনতে গেলে কি করবে, একে 100 দিয়ে গুণ করে দাও, অর্থাৎ 1/5কে দেখো এখানে আমি 1/5কে 100 দিয়ে গুণ করলে দেখো 5 20 100, তাহলে 20 1 20, অর্থাৎ তোমার শতকরা এইটা হয়ে যাবে 20। এটা কত হয়ে গেল 20। ওকে, খুব সোজা। এরপর তোমাকে এখানে দশমিক ভগ্নাংশটা দিয়েছে, সেটা আগে ভগ্নাংশ নিয়ে আসো, শতকরায় নিয়ে আসবো। কী বলেছে 0.12। তো এইটা কি করবে দেখো, দেখো এখানে দেখিয়ে দিচ্ছি 0.12 দিয়েছে। এটা যদি তুমি ভগ্নাংশ করতে যাও, দেখো দশমিকের জন্য 1 দুটো সংখ্যা মানে দুটো শূন্য, উপরে হচ্ছে 12, এটা কাটাকাটি করো। দেখো 4 দিয়ে কাটলে 4 3 12, 4 25 100, তাহলে কি হচ্ছে 3 25। তাহলে ভগ্নাংশটা হচ্ছে আমার এখানে ওপরে 3 নিচে 25। ক্লিয়ার? এবার এটাকে যদি শতকরায় আনতে যাই তাহলে একে 100 দিয়ে গুণ করলেই শতকরায় চলে আসবে। তাহলে একে দেখো এই যে আছে, একে 100 দিয়ে গুণ করে দাও, তাহলে কি হচ্ছে দেখো 25 4 100, তাহলে দেখো 3 4 12, অর্থাৎ এইটা তোমার হয়ে যাবে 12, শতকরা 12। দেখো কত সোজা। এরপরে ভগ্নাংশটা দিয়েছে দেখো, এরপরে দেখো দশমিক ভগ্নাংশটা দিয়েছে 3.125, পুরো এর মতোই, সহজে করে নাও। দেখো এখানে দেখো 3 দশমিক কী দিয়েছে তোমাকে 3.125, তাহলে দেখো সমান দিচ্ছি 3 পূর্ণটা আগে তুমি তুলে নাও, তাহলে এইটা তোমার মিটে গেল। দশমিকের জন্য 1, 3টে 0 1000, আর উপরে আছে দেখো 125। সহজ। এটা কাটাকাটি করলে দেখো 25 5 125, আর 25 দিয়ে কাটলে দেখো 25 4 100, 25 0 0, আবার 5 দিয়ে কাটলে দেখো 5 1 5, 5 8 40, অর্থাৎ দাঁড়াচ্ছে দেখো 3 পূর্ণ 1/8। তাহলে আমার এখানে ভগ্নাংশটা কি দাঁড়াচ্ছে 3 পূর্ণ 1/8। তাহলে এইটা আমি ভগ্নাংশ পেয়ে গেলাম। এইটাকে আমি এবার শতকরা নিয়ে যাবো, অর্থাৎ এতকে 100 দিয়ে গুণ। তাহলে এইটাকেই দেখো 100 দিয়ে গুণ করব, তাহলে এইটা অ্যাকচুয়ালি কী আছে দেখো 8 3 কত 24, আর 1 25 8 আছে, তাকে 100 দিয়ে গুণ করে দাও। ক্লিয়ার? এটা যদি 4 দিয়ে কাটে দেখো 4 2 8, 4 25 100, তাহলে নিচে হচ্ছে 2, ওপরে দেখো 25 25 625। ওকে, তাহলে তুমি এইটা বসাতে পারো। এছাড়াও তুমি পূর্ণ সংখ্যায় আনতে পারো, তাহলে 6 2 5 আছে, তাহলে দেখো 2 3 6, ঠিক আছে 2 নামছে, 2 1 2, বিয়োগ করলে দেখো 5, এই 5টা নামছে, বিয়োগ করলে 0, 2 2 4, বিয়োগ করলে দেখো 1, ঠিক আছে। তাহলে কি হচ্ছে 312 পূর্ণ 1/2, তাহলে এটা সহজে বসিয়ে দাও যে 312 পূর্ণ 1/2, এটাই তোমার শতকরা দাঁড়াচ্ছে। ওকে, এটা তো একদম প্রথমের মতো দিয়েছে 125, এটাকে আগে ভগ্নাংশ করতে হবে, শতকরা 125। তাহলে কি বলছে এখানে দেখো, তাহলে শতকরা 125 মানে 100-র মধ্যে 125। এটা যদি 25 দিয়ে কাটা দেখো 25 5 125, 25 4 100, তোমার এটা দাঁড়াচ্ছে কি 5/4। এটা দেখো তোমার ভাগ করলে দেখো 4 1 4 1, 1 পূর্ণ 1/4, তাহলে তোমার এখানে ভগ্নাংশটা দাঁড়াবে 1 পূর্ণ 1/4, একটা মিশ্র ভগ্নাংশ দাঁড়িয়ে গেল। ক্লিয়ার? এবারে দেখো এইটাকে যদি তুমি ভগ্নাংশে নিয়ে আসতে চাও তাহলে কি আসবে, তাহলে 4 1 4, আর 1 5/4 আসবে। তাহলে এই যে 5/4 আছে, এটা তোমাকে দশমিকে নিয়ে যেতে হবে। ক্লিয়ার? অর্থাৎ 5কে 4 দিয়ে ভাগ করব আমি দশমিকে। ক্লিয়ার?
তাহলে কি হচ্ছে দেখো, 4 একে 4, 1 দশমিক দিয়ে 0, 4 2 8, বিয়োগ করলে দেখো 2 দশমিকের জন্য 0, 4 5 20। তাহলে কি দাঁড়াচ্ছে 1.25। তো লিখে দাও এখানে যে 1.25, এটাই দেখো তোমার উত্তর হয়ে যাবে। ওকে, এই তোমার ছক এইভাবে তোমাকে ফিল আপ করতে হবে। এরপর 6 অঙ্কটা কি বলছে দেখো, জলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত 2:1 অনুপাতে আছে। তো জলে মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেনের শতকরা কত আছে, মানে হাইড্রোজেন কত আছে আর শতকরা অক্সিজেন কত আছে, এটা তোমাকে জানতে চাইছে। তো এই অনুপাত ধরে তোমাকে বুঝতে হবে, দেখো 2 আর 1 যোগ করলে 3, 3 ভাগের 2 ভাগ, অর্থাৎ 3-এর 2 অংশ আছে হাইড্রোজেন আর 3-এর 1 অংশ আছে তোমার কত, অক্সিজেন। তাহলে এই অঙ্কটা করে তোমাকে শতকরা বার করতে হবে। তো দেখো এটাও খুব সোজা। দেখো দেখো 6-এরটা তুমি এইভাবে করবে যে জলে হাইড্রোজেন ও, ঠিক আছে, হাইড্রোজেন ও অক্সিজেন, এই যে দিয়ে দিলাম, তুমি হাইড্রোজেন বুঝে নেবে, ও অক্সিজেন মানে O2। ওকে, হাইড্রোজেন ও অক্সিজেন এর অনুপাত কত বলেছে, 2:1। ঠিক আছে, জলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত বলেছে 2:1। তাহলে এবারে দেখো, তো লিখে দাও যে অতএব হাইড্রোজেন আছে কত, হাইড্রোজেন আছে দেখো 2 একে 3, 3-এর 2 অংশ। তাহলে এতটা হাইড্রোজেন আছে, তাহলে শতকরা কত। তাই এবারে আমি এটা শুধু বার করে নিচ্ছি। দেখো অতএব জলে শতকরা হাইড্রোজেন আছে সমান, তাহলে একটা উত্তর বেরিয়ে যাবে কত। দেখো 3 ভাগের 2 ভাগ, তো শতকরা মানে 100 ভাগের কত। তাহলে এইটা তুমি হিসাব করলে দেখো কাটাকাটি তো যাবে না, 102-এ 200/3। তাহলে 3 দিয়ে তোমাকে 200-কে ভাগ করতে হবে। 3 6-এ 18, বিয়োগ করলে 2, 0 নামছে, আবার 3 6-এ 18 বিয়োগ করলে 2। তাহলে দেখো 66 পূর্ণ 2/3। ওকে, 66 পূর্ণ 2/3। তাহলে তুমি লিখে দেবে যে সমান 66 পূর্ণ 2/3%। ক্লিয়ার? তাহলে আমার একটা উত্তর হয়ে গেল যে জলে শতকরা হাইড্রোজেন কত আছে। আর একটা বার করতে বলছে অক্সিজেন। তো আবার এখানে লেখো যে অতএব জলে অক্সিজেন আছে কত, O2 আছে। জলে দেখো অক্সিজেন আছে 3 ভাগের 1 ভাগ, দেখো আগেই 2 একে 3 ভাগের 1 ভাগ, আর হাইড্রোজেন ছিল 3 ভাগের 2 ভাগ। তাহলে শতকরা কত, এটাও সোজা বেরিয়ে গেল যে অতএব জলে শতকরা O2 মানে অক্সিজেন আছে সমান কত, 1-এর 3 গুণিত শতকরা 100। তাহলে এটাও দেখো 100 একে 100/3, 3 দিয়ে 100-কে ভাগ করে দাও, 3 3-এ 9, বিয়োগ করলে 1, 0 নামছে, আবার 3 3-এ 9 বিয়োগ করলে 1। ঠিক আছে, তাহলে 33 পূর্ণ 1/3% সমান কত, 33 পূর্ণ 1/3%। তাহলে এটাও দেখো খুব সহজে উত্তর মিলে গেল। খালি অনুপাত ধরে বুঝে নিতে হবে কত অংশ হাইড্রোজেন আছে আর কত অংশ অক্সিজেন আছে, তাকে শতকরায় 100 দিয়ে গুণ করলেই তুমি শতকরা খুব সহজেই পেয়ে যাবে। ক্লিয়ার? সাথেরটা কী বলছে দেখো, হৃদয়পুরের একটি কারখানায় আগে দৈনিক 1500টি বোতল তৈরি হতো, মানে 1500টি বোতল তৈরি হতো। তো এখন তৈরি হয় দৈনিক 1695টি বোতল, অর্থাৎ এখন প্রতিদিন এতটি করে বোতল তৈরি হচ্ছে। তাহলে কতগুলো বেশি হলো, তাহলে দেখো এত থেকে 1500 বিয়োগ করলে আমি পেয়ে যাব কতগুলো দৈনিক বৃদ্ধি পেয়েছে। এবার আমাকে বলছে শতকরা কত বৃদ্ধি পেয়েছে, তাহলে এটাও খুব সোজা। ক্লিয়ার? তো আমি যদি 1695 থেকে 1500 বাদ দিই, দেখবো 195টি বোতল প্রতিদিন বেশি হচ্ছে, অর্থাৎ বৃদ্ধি পেয়েছে দৈনিক। তাহলে বৃদ্ধি পেয়েছে 195টি। কতর মধ্যে কত বৃদ্ধি পেল, 1500টার মধ্যে 195টি বৃদ্ধি পেয়েছে। তো শতকরা কত, মানে 100টার মধ্যে কত। তো এটাও খুব সোজা। তো দেখো, তো এটাও দেখো 2 লাইনে অঙ্কটা শেষ করে দেবে। তো তুমি শুধু লিখবে যে দৈনিক মানে বোতল তৈরি দৈনিক বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তো লিখে দাও যে বোতল তৈরি দৈনিক বৃদ্ধি পায়। বোতল তৈরি দৈনিক বৃদ্ধি পায় কত, কত দেখো এখন তো হচ্ছে 1695টি, তা থেকে 1500 বাদ দিয়ে দাও, তাহলে সমান 195টি। ঠিক আছে, তাহলে সহজে বুঝতে পারলে। এবারে বলছে শতকরা কত বৃদ্ধি পেয়ে যায়। তো শর্টে লিখে দাও যে অতএব বোতল তৈরি শতকরা বৃদ্ধি পেয়েছে। তো লিখে দাও শর্টে যে অতএব
বোতল উৎপাদন বা তৈরি শতকরা বৃদ্ধি পেয়েছে সমান কত? ঠিক আছে, এটা একবার বুঝে নাও। তো ১,৫০০টা আগে হতো, তাহলে ১,৫০০-এর মধ্যে ১৯৫টি করে বাড়ছে। ক্লিয়ার? শতকরা কত? শতকরা মানে ১০০টার মধ্যে কত? ব্যাস, এইটুখানি শুধু ২ লাইনের অঙ্ক তোমার কাটাকাটি করলে উত্তর মিলে যাবে। তো দেখো এখানে দুটো শূন্য কেটে গেল। ৫ দিয়ে কাটলে দেখো ৫ ৩ ১৫, আর এটা ৫ দিয়ে কাটলে দেখো ৫ ৩ ১৫, পড়ে থাকছে ৪। ওকে, ৪৫, ৫ ৯ ৪৫। ৩ দিয়ে কাটলে দেখো ৩ ১ ৩, ৩ ৩ ৯, তাহলে সমান দেখো ১৩%। দেখো এটাই তোমার অ্যান্সার। তাহলে খুব সোজা ২ লাইন লিখবো, এইভাবে উত্তর করে দেবো। ওকে, দেখো কত সোজা অঙ্কটা। ক্লিয়ার? এবার দেখো এই ৮-এর অঙ্কটা কি বলছে। সাধারণ বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন ও কার্বন ডাই গ্যাসের পরিমাণ যথাক্রমে দেখো ৭৫.৬%, অর্থাৎ ১০০-র মধ্যে ৭৫.৬, ২৩.০৪% হচ্ছে দেখো অক্সিজেন আছে, আর কার্বন ডাইঅক্সাইড আছে দেখো ১.৩৬%, মানে ১০০-র মধ্যে ১.৩৬। তো ২৫ লিটার বায়ুতে কোন গ্যাস কতটুকু আছে, মানে ২৫ লিটার বায়ুতে নাইট্রোজেন কত, ২৫ লিটার বায়ুতে অক্সিজেন কত, ২৫ লিটার বায়ুতে কার্বন ডাইঅক্সাইড কত। তো এটাই আমার সোজা। তো এটাও দেখো খুব সহজে আমি অঙ্কটা করছি। দেখো দেখো এটাও খুব সহজে করে দেবো। তো আগে লেখো সাধারণ বায়ুতে নাইট্রোজেন, অর্থাৎ এন দিয়ে দিলাম, বা তুমি এটা পুরো লিখিত লিখবে। নাইট্রোজেন আছে, কত আছে? নাইট্রোজেন আছে বলে যে দেখো ৭৫.৬%। ক্লিয়ার? তাহলে ২৫ লিটার বায়ুতে কত আছে? তো এবার লিখে দাও যে অতএব ২৫ লিটার বায়ুতে নাইট্রোজেন আছে সমান কত লিটার। ঠিক আছে, তাহলে ২৫ লিটার মানে কত আগে এইটা বুঝে নাও, যে ৭৫.৬% মানে ১০০-র মধ্যে ৭৫.৬, তাহলে ২৫-এর মধ্যে কত, ইন্টু ২৫। ক্লিয়ার? এখানে দেখো তুমি সহজেই এই দশমিকটা তুলতেই পারো, বা তুমি কাটাকাটি করে দেখে নাও। ২৫ ৪ ১০০, ৪ দিয়ে গেলে ৪ একে ৪, ৩ ৪ ৮ ৩২, ৩ ৪ ৯ ৩৬, আগে ৪ দিয়ে ডাইরেক্ট দশমিক দিয়ে কেটে দেবো, দশমিক আর তুলছি না। দেখো ২৫ ৪ ১০০, ৪ দিয়ে কাটলে দেখো ৪ ১ ৪, পড়ে থাকছে ৩, ৩৫, ৪ ৮ ৩২, পড়ে থাকছে 3, এই দশমিকটা আছে উঠে যাবে, ৩ আর ৬ ৩৬, ৪ ৯ ৩৬, তাহলে সমান তাহলে কত হচ্ছে ১৮.৯ লিটার। তাহলে এত আছে আমার ২৫ লিটার বায়ুতে, ১৮.৯ লিটার আছে নাইট্রোজেন। ওকে, এবারে চলো অক্সিজেনটা বার করি। তো এটাও লেখো যে অতএব, আবার লেখো সাধারণ বায়ুতে অক্সিজেন মানে O2 আছে, O2 আছে কত পার্সেন্ট বলেছে দেখো ২৩.০৪%। বোঝা গেল? তাহলে এটাও কি লিখবো যে অতএব ২৫ লিটার বায়ুতে O2 আছে সমান কত। ওকে, তাহলে এটাও আগে কি আসছে, ১০০ লিটারের মধ্যে ২৩.০৪, আর ২৫-এর মধ্যে কত, ইন্টু ২৫। ঠিক আগের মতোই আমি কেটে সহজে করে দিচ্ছি। দেখো ২৫ ৪ ১০০, ৪ দিয়ে এটা কাটলে দেখো ৪ ৪ ৫ ২০। ওকে, পড়ে থাকছে ৩, দশমিকটা উঠে গেল, শূন্য নামলো, ৩ আর শূন্য কত হচ্ছে ৩০, ৪ ৮ ৩২ বেশি যাবে, ৪ ৭ ২৮, বলছে ২ ২ আর ৪ ২৪, ৪ ৬ ২৪, অর্থাৎ দেখো হচ্ছে ৫.৭৬ লিটার হচ্ছে আমার অক্সিজেন। ওকে, তাহলে নাইট্রোজেন আছে কত ১৮.৯ লিটার, অক্সিজেন আছে ৫.৭৬ লিটার। এবারে আমাকে বার করতে হবে কার্বন ডাইঅক্সাইড কত আছে, ঠিক এইভাবেই বার করবে। তো লেখো সাধারণ বায়ুতে কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ CO2 আছে কত বলেছে দেখো ১.৩৬%। তো ঠিক আগের মতোই লিখে দাও যে অতএব ২৫ লিটার বায়ুতে CO2 আছে সমান, তাহলে এটাও কত হচ্ছে, এটাও সহজে দেখো ১০০-র মধ্যে ১.৩৬, আর ২৫-এর মধ্যে কত, মানে ২৫ লিটারের মধ্যে কত। তো সেই ২৫ ৪ ১০০, দেখো ৪ দিয়ে আমি এটাকে ভাগ করলে, সহজে যদি ভাগ করি আগে ১ যাবে না, অর্থাৎ প্রথমেই এই দশমিকটা উঠে আসছে,
তাহলে কত হচ্ছে 13, 4 3 12, পড়ে থাকছে 1, 4 4 16, অর্থাৎ সমান কত হচ্ছে 0.34 লিটার। আগে দশমিক আছে সেই জন্য আগে করে দেবে 0, তাহলে 0.34 লিটার কার্বন ডাইঅক্সাইড। তাহলে সহজে পেয়ে গেলে। নাইট্রোজেন আছে 18.9 লিটার, অক্সিজেন আছে 5.76 লিটার, আর কার্বন ডাইঅক্সাইড আছে দেখো 0.34 লিটার। দেখো এই তিনটে যোগ করলেই তোমার হয়ে যাবে 25। ক্লিয়ার? তাহলে এই উত্তরটা পারফেক্ট আছে। তো আশা করি অঙ্কগুলো তোমাদের সবই সহজ লাগছে। পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি ক্লিক করে রাখবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। ধন্যবাদ।